আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাতের পক্ষ থেকেও কিন্তু উত্তরবঙ্গ থেকে যে নির্বাচন প্রচার প্রচারণা চালানো হচ্ছে সেই নির্বাচন প্রচারণা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমি এখন যুক্ত আছি ঠাকুরগাঁয়ের যে ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দান থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী আছেন দেলোয়ার হোসেন এবং তিনি যে দাড়িপাল্লার প্রতীক পেয়ে যে নির্বাচন করছেন সেই দাড়িপাল্লার প্রতীক নিয়ে কিন্তু সেই ভোটাররা তথা জামাতের যে কর্মীরা নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি ইতিপূর্বেও কিন্তু জামাতের আমির তথা শফিকুর রহমান তিনি কিন্তু পঞ্চগড়ে একটি সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন এবং তারপরে কিন্তু এখন তিনি কিন্তু এখানে আসার কথা আছেন এবং তার এখানে এসে তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু সেই নেতাকর্মীরা অপেক্ষামান আছেন যে তাদের যে দলীয় আমির তথা শফিকুল ইসলাম তিনি কিন্তু এখানে এসে তাদের উদ্দেশ্যে যে বার্তা দিবেন তথা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বার্তা দিবেন সেই বার্তার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা কিন্তু এখানে দেখেছি বিভিন্ন ছাত্র সংসদের যে ভিপি প্রার্থী ভিপিরা তারাও কিন্তু এখানে কথা বলছেন তথা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও তারা কিন্তু নেতৃবৃন্দরা তারাও কিন্তু এখানে এসেছেন এবং আমরা এই জনসমুদ্রের ভিতরে যদি আপনাদের কথা জানানোর চেষ্টা করি তারা কিন্তু যে তাদের যে দলীয় প্রতীক তথা দাড়িপাল্লা তারা কিন্তু সেই দাড়িপাল্লা প্রতীক কিন্তু তৈরি করে নিয়ে এসেছেন এবং আমরা কিন্তু এখানে দেখেছি এই হাজার হাজার জনগণের কিন্তু ধরে রাখার জন্য এখানে ইসলামী সাংস্কৃতিক যে শিল্পী তথা রকুনুজ্জামান তিনিও কিন্তু ইসলামী সঙ্গীত পরিবেশন করছিলেন। যেমনটি বলছিলাম বিভিন্নভাবে তাদের যে প্রতীক সেই প্রতীক কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা মধ্যে আয়োজিত দর্শক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম উত্তরবঙ্গ থেকেই কিন্তু জামাতের যে নির্বাচন প্রচার প্রচারণা সেটি কিন্তু চালানো হচ্ছে। যদিও নির্বাচন কমিশন ইসি কিন্তু 22 তারিখ থেকে নির্বাচন প্রচার প্রচারণার জন্য যে অনুমতি দিয়েছেন সেই গতকাল থেকে তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি ঢাকায় যে মিরপুরে যে আসনটি তথা ঢাকার 15 আসন যে আসন সেই আসনে কিন্তু জামাতের যে আমির সেই আমিরের প্রার্থী তিনি কিন্তু ওখানে কিন্তু একটি সমাবেশ করেছিলেন গতকাল এবং আজকে কিন্তু তারা সেই এই উত্তরবঙ্গ থেকেই নির্বাচন প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং আমরা কিন্তু এখানেও বেশ জনসমাগম দেখতে পেয়েছি, মানুষের সমাগম। তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের যে আমির এসে তাদের যে বার্তা দিবেন সেই বার্তা শোনার জন্য। আপনি কি আশা করছেন আগামীতে এই 10 দলীয় জোট তারা সরকার গঠন করতে পারবে? অবশ্যই আমি আশা করতেছি যে আমাদের যে 10 দলীয় দল আছে এরা সামনে আসবেই, কেননা এর আগে আমরা ধানের শীষকে দেখেছি, নৌকাকে দেখেছি, এখন আমাদের শুধু একটাই দল বাকি আছে সেটা হলো জামাত ইসলামকে। আর আমরা আশাবাদী যে এই যদি জামাত ইসলাম আসে তাহলে আমাদের দেখা যাবে যে অনেক সুবিধা হবে। এরকমভাবে আমাদের দেশে যে এরকম বেকার যুবক আছে তারা এরকমভাবে কাজের সন্ধান পাবে, তারা এরকমভাবে কাজের সুযোগ সুবিধা পাবে। এরকম দেখা যায় যে আমাদের যখন এরকমভাবে কোনো অসুস্থ হয়ে যায় আমরা বাইরে যাওয়ার মতো সেরকমভাবে কোনো আমাদের সম্বল থাকে না। তো আপনাদের আসলে এখানে জয়যুক্ত হলে আপনাদের জামাতের প্রার্থী আপনাদের হয়ে কাজ করবেন এমনটা আশা করছেন আপনারা? শুধু আমাদের না, শুধু আমার না, এরকমভাবে পুরো দেশের জন্য তারা কাজ করবে। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের আসলে মির্জা ফখরুল ইসলামও আছেন, তাহলে আপনারা আসলে জামাতের প্রার্থীকে কেন বেছে নিচ্ছেন আপনারা জামাতের প্রার্থী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জামাত ইসলামকে এইভাবে এর বিনিময়ে বাঁচিয়ে দিচ্ছি যে এর আগে যেগুলো গেছে আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, ওদের আমরা দেখছি শাসন, এখন ওদের শাসন আমরা দেখার কোনো ইচ্ছা নাই। আমরা এখন বাংলাদেশকে এমন চাচ্ছি যেন দুর্নীতি না থাকে, শোষণ যেন হয়, কারোর যেন ক্ষতি না করে, নামাজ কালাম যেন পড়ে, প্রতিনিয়ত যারা সবাই যেন ইয়া করে, সান্ত্বনা করে, হ্যাঁ সবার জন্য সাধনা করে। এবং আমরা দেখতে চাচ্ছি যে আমরা যখন জামাতে ভোট দিয়ে একটা ভালো সুষ্ঠুভাবে একটা কাজ করবে সেই জাতিকে চাচ্ছি আমরা, সেইটা একটা চাচ্ছি।
দর্শক যেমনটি বলছিলেন এক বৃদ্ধা, তিনিও কিন্তু বলছিলেন যে আগামীর যে সংসদ, সেই সংসদে কিন্তু যে জামাতের প্রার্থী জয়যুক্ত হবে এবং তারা যে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমনটা কিন্তু আশা করছেন জামাতের সমর্থিত এইসব সমর্থকরা। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ আপডেট।